আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে পঞ্চম শ্রেণীর অনুশীলনী 7-এর ক 77 পৃষ্ঠার দশমিকের গুণ অঙ্কের সমাধান করব। তো এখানে হচ্ছে 6 নং প্রশ্নটি সমাধান করব। 6 নং প্রশ্নটি হচ্ছে একজন শিক্ষক 75 জন শিক্ষার্থীর প্রত্যেককে 0.24 মিটার করে ফিতা দিলেন। এখানে কিন্তু 0.24 বলবো না, দশমিকের ডান পাশে যে সংখ্যাগুলো আছে এগুলো আলাদা করে বলবো, একটা একটা করে। তো 0.24 বলবো। তিনি সকল শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন? মোট শিক্ষার্থী ছিল 75 জন, আর প্রত্যেক শিক্ষার্থী অর্থাৎ একজন শিক্ষার্থীকে দিয়েছে 0.24 মিটার করে ফিতা একজন শিক্ষার্থীকে। তো যেহেতু সমাধান করবে এই জন্য লিখে নিয়েছি সমাধান। তো প্রথমে লাইনটা সাজায় লিখবো, যেহেতু এখানে চাইছে মোট কত মিটার ফিতা লাগবে, অর্থাৎ মিটার চাইছে যেহেতু মিটারটা ডান পাশে রাখতে হবে, আর দেওয়া আছে হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা, তো শিক্ষার্থীটার বাম পাশে রাখবো। তো লিখবো হচ্ছে একজন শিক্ষার্থীকে ফিতা দিলেন 0.24 মিটার। এখানে দেখুন লিখেছি একজন শিক্ষার্থীকে ফিতা দিলেন 0.24 মিটার, আর মোট শিক্ষার্থী ছিল 75 জন। তো নিচে লিখেছি সুতরাং 75 জন শিক্ষার্থীকে ফিতা দিলেন। একজনকে যদি 0.24 মিটার দেয়, 75 জনকে দিলে কিন্তু আর বেশি দিতে হবে, বেশি দিলে গুণ করতে হয়। তো প্রথমে যে ডান পাশে 0.24 পাইছিলাম, এটা হচ্ছে লিখবো 0.24, তারপরে গুণ দিব। এখানে মোট শিক্ষার্থী ছিল 75 জন নিচে, তো এই 75 জন পরে লিখব। তারপরে ডট দিয়ে দিব, ডট মানে হচ্ছে উপরে মিটার ছিল সেই মিটারটা এখানে বসবে। এখন 0.24কে 75 দিয়ে গুণ দিব, গুণ দিলে যেটা বের হবে সেটাই হচ্ছে 75 জন শিক্ষার্থীকে মোট ফিতার পরিমাণ। তো এখন গুণ দেওয়ার নিয়ম হচ্ছে 0.24টা লিখে নিব। আপনি ইচ্ছা করলে ক্যালকুলেটার করতে পারবেন, ইচ্ছা করলে এইভাবে করতে পারেন। তো এখন 75 দিয়ে গুণ দিব, 5 দিয়ে প্রথমে 4কে গুণ দিব, 4 5 20, 0 হাতে আছে 2, 5 দুগুণে 10, 10 আর 2 হচ্ছে 12, 12 2 হাতে আছে 1। তো 5 দিয়ে 0কে গুণ দিলে 0 হয়, হাতের একটা বসাই দিব, কিন্তু দশমিক কিন্তু এখানে বসবে না, দশমিক পরে বসবে। দশমিকটা পরে দেখে দিব, পরে 1 ঘর কেটে দেবো। 7 দিয়ে 4কে গুণ দিব, 4 7 28, 8 হাতে আছে হচ্ছে 2, 7 দুগুণে 14, 14 আর 2 হচ্ছে 16, 16 আর 6 হাতে আছে 1। 7 দিয়ে 0কে গুণ দিলে 0, হাতে আছে 1, সে একটা বসাই দিব। এখন হচ্ছে যোগ করব, 0 8 আর 2 10, 10 এ 0 হাতে আছে 1, 6 একে 7, 7 রেখে 8, আর এখানে আছে 1। তো এখন দশমিকটা বসাবো, দেখুন ডান পাশ থেকে হিসাব করব, 1 ঘর 2 ঘর পরে দশমিক, তো আমরাও কি করব 1 ঘর 2 ঘর পরে দশমিক দিব, তার মানে উত্তর হবে 18। আর দশমিকের পরে যে দুইটা শূন্য আছে ওই শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নাই, তো দশমিক আর দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো 18 মিটার। তো এখন লিখবো হচ্ছে উত্তর 18 মিটার। তো নিচে যে রাফটা করছে এই রাফটা আপনারাও অন্য জায়গায় করবেন, রাফটা দেখার কোনো প্রয়োজন নাই। তো এটা হচ্ছে 6 নং প্রশ্নটির সমাধান। তো এখন হচ্ছে 7 নং প্রশ্নটির সমাধান করব। তো 7 নং প্রশ্নটি হচ্ছে এক ঝুড়ি ফলের ওজন 2.565 কেজি হলে এরূপ 12টি ঝুড়ির ফলের ওজন কত? তো যেহেতু সমাধান করব সমাধান লিখে নিয়েছি, এখন তো সাজা লিখব। এক ঝুড়ি ফলের ওজন 2.565 কেজি। তো এখানে লিখেছি এক ঝুড়ি ফলের ওজন 2.565 কেজি। তারপর আছে 12টি ঝুড়ির ফলের ওজন, তো 12টি ঝুড়ির ফলের ওজন নিচে ডট দিয়েছি। তো এক ঝুড়ি ফলের ওজন যদি এত হয়, 12টি ঝুড়ি ফলের ওজন কিন্তু আরও বেশি হবে, বেশি হলে গুণ করতে হয়। তো গুণ করার নিয়মটা হচ্ছে প্রথমে এখানে ডান পাশে উপরে যা ছিল সেটা লিখবো 2.565, তারপর গুণ দিব হচ্ছে এখানে 12 ছিল সংখ্যা, সে 12, তারপর ব্র্যাকেট দিয়ে কেজি দিয়ে দিব, তারপর হচ্ছে 2.565কে 12 দিয়ে গুণ দিব। তো গুণ দেওয়ার নিয়মটা আপনাদেরকে দেখা দিচ্ছি, 2.565 লিখে নিচ্ছি, এখন 12 লিখবো। দশমিক আছে কি না আছে এটা দেখার কোনো প্রয়োজন নেই, দশমিকটা পরে বসবে। 2 দিয়ে প্রথমে 5কে গুণ দিব, 5 দুগুণে 10 এ 0 হাতে আছে 1, 6 দুগুণে 12, 12 কে 13, 3 হাতে আছে 1, 5 দুগুণে 10 একে 11, 1 হাতে আছে 1, 2 দুগুণে 4 রেখে 5, 1 ঘর কেটে দিব, 1 দিয়ে 5কে গুণ, 5 কে 5, 6 কে 6, 5 কে 5, 2 কে 2, তারপর একটা দাগ দিব। এখন যোগ করব, 0 5 3 8, 6 কে 7, 5 5 10 এ 0 হাতে আছে 1, 2 কে 3। এখন দশমিক বসাবো। তো প্রথমে ডান পাশ থেকে হিসেব করব, 1 ঘর 2 ঘর 3 ঘর পরে দশমিক, নিচে কিন্তু দশমিক নাই, তো এখানে 3 ঘর পরে দশমিক দিব, 1 ঘর 2 ঘর 3 ঘর পরে দশমিক। তো উত্তর হবে 30.780। তো 30.78, এই ডান পাশে 0 না দিলেও হবে, তো 30.78 দিলেও হবে, আবার 0 দিলেও হবে। তো 30.780 কেজি। এখন লিখবো হচ্ছে উত্তর 30.780 কেজি। এখানে 0 দিলেও হবে, না দিলেও হবে। তো এটা আর রাফটা হচ্ছে এই গুণটা যে দেখা দিচ্ছে, এই গুণটা আপনাদের দেখানোর কোনো প্রয়োজন নাই, এটা আলাদা আপনারা করবেন বের করার জন্য। তো এটা হচ্ছে 7 নং প্রশ্নটির সমাধান। তো এখন 8 নং প্রশ্নটির সমাধান করবো। 8 নং প্রশ্নটি হচ্ছে একটি প্যাকেটে 0.334 লিটার দুধ আছে, এরূপ 50টি প্যাকেটে কত লিটার দুধ আছে? তো সমাধান করব। এখানে আছে একটি প্যাকেটে, এটা কিন্তু বানান করে আছে বা কথায় লেখা আছে, এটাকে আমরা অঙ্কে লিখব।
তো সাজাই লিখব লাইনটা, একটি প্যাকেটে দুধ আছে 0.334 লিটার। এখন 50টা প্যাকেটে কিন্তু দুধ বেশি থাকবে, বেশি থাকলে গুণ হয়। তো 50টি প্যাকেটে দুধ আছে, বেশি হবে, বেশি হলে আমরা জানি গুণ হয়। তো এখানে হচ্ছে উপরে যা আছে ডান পাশে 0.334 গুণ হচ্ছে এই 50, তারপরে ডট দিয়ে দেবো লিটার। এখন 0.334কে গুণ দিব 50 দিয়া। তো 0.334কে গুণ দিব হচ্ছে 50 দিয়া, 0 দিয়া সব কটার গুণ দিব। 0 দিয়ে 4কে গুণ দিলে 0, 0 দিয়ে 3কে গুণ দিলে 0, 0 দিয়ে 3কে গুণ দিলে 0, 0 দিয়ে 0কে গুণ দিলে 0, এক ঘর কেটে দিব। এখন 5 দিয়ে 4কে গুণ দিব, 4 5 20, 0 হাতে আছে 2, 3 5 15, 15 2 17, 7 হাতে আছে 1, 3 5 15, 15 1 16, 16 6 হাতে আছে 1, 5 দিয়ে 0কে গুণ দিলে 0, হাতের একটা বসাই দিবেন। তারপরে 0 0 7 0 7 6 0 6 আর এখানে 1। এখন দশমিকটা হিসাব করবেন ডান পাশ থেকে, 1 ঘর 2 ঘর 3 ঘর পরে দশমিক, এখানেও 1 ঘর 2 ঘর 3 ঘর পরে দশমিক দিবেন। তার উত্তর হবে 16.7। তো এখানে লিখবেন 16.7, ওই শেষে যে 0 দুইটা আছে এই 0 দুইটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, 7 লিটার। তারপর লিখব হচ্ছে উত্তর 16.7 লিটার। তো এই যে দুইটা যে 0 আছে এই 0 দুইটা দিলেও হয়তো, না দিলেও হবে। তো দশমিকের পরে 0 দুইটা না দিলেও সমস্যা হবে না। তো এটা হচ্ছে 8 নং প্রশ্নটির সমাধান।